চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনে করলেন এই বাংলাদেশে এখন একটা উৎসব চলতেছে হিন্দু সম্প্রদায়ের, সেখানে তালকড়িতে দুইটা গ্রাম মিলে একটা পূজার উৎসব হচ্ছে, সেখানে হাজার হাজার লোকের সমাগম হবে। সেখানে যদি কোনো দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সমাজের জন্য খারাপ না, আপনার আমার জন্য খারাপ না? আমি মা আসিয়ার ধর্ষণের কথা মনে আছে আপনাদের? আসিয়া ধর্ষণের কথা মনে আছে? আসিয়ার ধর্ষণের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমি ওই বোনের পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের একটা বোন 8 বছরের হিন্দু সম্প্রদায়ের শিশু বাচ্চা মেয়ে মোহাম্মদপুরে ধর্ষণের শিকার হয়েছিল, আপনারা শুনেছিলেন? তার পাশে কে দাঁড়িয়েছিল জানেন? তারেক রহমান সাহেবের নির্দেশনায় 4 চিকিৎসাও আমি করিয়েছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি তখন বলেছিলাম মাগুরা 2 আসনের প্রত্যেকটা হিন্দু পরিবার সহ সকল মা বোনের ইজ্জতের হেফাজতের দায়িত্ব নেব ইনশাল্লাহ, পাশে দাঁড়াবো ইনশাল্লাহ, থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। এটা হলো দায়িত্ববোধ। আজকে যদি একটা বিশৃঙ্খলা হয় এই পূজা মণ্ডপে তাহলে তো পূজাটা ঠিক মতো হবে না। সেটার জন্য আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, পাহারা দেব আমরা বিএনপি, এটা আপনারা সব সময় মনে রাখবেন। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকতে পারে না, পারে? আমাদের ভিতরে কোনো ভেদাভেদ আছে? হিন্দু মুসলিমের ভিতরে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ আছে? আমরা কোনো ভেদাভেদ চাই না। সমাজের কীট পতঙ্গদেরকে আপনারা কি বিলীন করতে চান? সমাজের কীট পতঙ্গদেরকে বিলীন করতে চান না? তাহলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, যে কোনো বিপদে আপদে যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের খাদেম হয়ে আমি রবিউল ইসলাম নয়ন জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারি।